নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা এবং রাহিয়ান রাফির আপকামিং সিনেমা তুফান, সেটা নিয়ে একটা বড় আপডেট আমি পেয়েছি কালকে। তা ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করা যাক। তা দেখুন, তুফান সিনেমাটা থেকে যেটা আমি প্রথমে দেখতে পেয়েছি যে মেকার্সরা কিন্তু মানে এটা একটা গুড মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে কিন্তু এটাকে প্রমোট করছে সিনেমাটাকে। যেরকম এই তুফান সিনেমার থেকে শাকিব খানের 2-3টে লুক মানে বাইরে বেরিয়েছে, এবং সেই 2-3টে লুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফটোগুলো। তা দেখুন, সবার আগে একটা কথা আমি বলতে চাই যে এই লিক ফটোগুলো যেগুলো ভাইরাল হয়েছে শাকিব খানের তুফান সিনেমার থেকে, তো এই লিক ফটোগুলো কিন্তু অ্যাকচুয়ালি এজেন্সির মাধ্যমে, মানে পিআর এজেন্সির মাধ্যমেই কিন্তু এগুলো ভাইরাল করা হয়। এগুলো কিন্তু মানে ইন্টেনশনালি করা হয়, কখনো এটা হয় না যে আনইনটেনশনালি এগুলো ভাইরাল হয়ে যাচ্ছে, যেটা আমরা রণবীর কাপুরের রামায়ণের ক্ষেত্রে দেখছি যে নিতেশ তিওয়ারি, রণবীর কাপুর এবং সাই পল্লবী রামায়ণ। তা ওখান থেকে কিন্তু সাই পল্লবী এবং রণবীর কাপুরের যে লুকটা ভাইরাল হয়েছে, সেটা কিন্তু সিনেমার সেট থেকেই কিন্তু ভাইরাল হয়েছে। আর সিনেমার সেট থেকে ভাইরাল হওয়ার জন্য কিন্তু এগুলো কিন্তু মেকার্সরা আননোন কোনো ব্যক্তিকে দিয়েই কিন্তু এগুলো ভাইরাল করায় পিআর টিমের মাধ্যমে। তার একটাই কারণ, এই পিআর টিমরা আগে দেখে, মার্কেটটাকে সার্ভে করে যে এইটার হাইপ আদৌ জেনারেট হচ্ছে কি হচ্ছে না, বা যেই সিনেমাটাকে নিয়ে অলরেডি হাইপ আছে সেটাকে নিয়ে মানে কথাবার্তা যাতে চলে সিনেমাটাকে নিয়ে, সেই সব জিনিসগুলো কিন্তু পিআর টিমরা করে থাকে। এই সব জিনিস, কারণ একটা বড় প্রোডাকশন হাউসে, সে রামায়ণা হোক বা এই তুফান সিনেমাটা হোক, এত বড় একটা প্রোডাকশন হাউসের থেকে এই সিনেমাগুলো আসছে। এই তুফান সিনেমাতে এসবিএফ এবং ওইপার বাংলার থেকে আলফাই চরকি এরা যুক্ত আছে। তাই এতগুলো বড় প্রোডাকশন হাউস এখানটায় যখন যুক্ত আছে, তখন কিন্তু এরকম কোনো মানুষ ছবি তুলেই চাই মানে তুলেই ভাইরাল করে দিতে পারে না। এগুলো কিন্তু মার্কেটিং একটা স্ট্র্যাটেজি কাজ করে, যাতে ওরা দেখে যে মার্কেটে হাইপটা জেনারেট করতে পারছে কিনা, এই লুকটা দর্শকের কেমন লাগছে, ফ্যান্সদের কেমন লাগছে, তার জন্য কিন্তু এই জিনিসগুলো করা হয়। তাই এই ছিল মূলত ঘটনা, যে লিক ফটোগুলো কিভাবে ভাইরাল হচ্ছে। তারপরে আমি যেটা নিয়ে বলবো, যে এখানটা কিন্তু শাকিব খানের যে কটা লুক দেখা যাচ্ছে, লুকগুলো কিন্তু ভালো লাগছে। তাকে বড় বড় চুল, হেয়ার স্টাইলে দেখা যাচ্ছে, বেল বাটাম প্যান্টে তাকে আমরা দেখতে পাচ্ছি। এক জায়গায় দেখতে পাচ্ছি যে একটা সমারোহ টাইপের হচ্ছে, সেখানটায় শাকিব খান দাঁড়িয়ে আছে। আর এক জায়গায় দেখতে পাচ্ছি কুস্তিবীরদের ওখানটায় জামা প্যান্টে ধুলো লাগা আছে শাকিব খানের। হয়তো হতে পারে যে ওই কুস্তিবীরদের সাথেই শাকিব খানের কোনো একটা অ্যাকশন সিকোয়েন্স রাহিয়ান রাফি এখানটায় ডিজাইন করতে চলেছে। সেই জিনিসগুলো কিন্তু ভালো লাগছে শাকিব খানকে। এবং শাকিব খানকে সত্যি কথা বলতে গেলে এর আগে এরকমভাবে কোনো অবতারে কিন্তু আমরা দেখতে পাইনি। আমি রিয়েলি এই সিনেমাটার জন্য কিন্তু খুবই এক্সাইটেড আছি। দেখা যাক এই সিনেমাটা বেরালে কেমন হয়। নেক্সট যেটা বড় আপডেট, সেটা হচ্ছে যে এই সিনেমাটা নাকি 2টো পার্টে আসতে চলেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন যে এই সিনেমাটা নাকি 2টো পার্টে আসতে চলেছে। পুষ্পা, কেজিএফ, কান্তারার মতন সিনেমা যেরকম 2টো পার্টে এসে, বা আমাদের এইপার বাংলায় যে এই অঙ্কুশের সিনেমা মির্জা, সেটাও 2টো পার্টে তারা আনছে। তাই এই যে পার্ট 1 পার্ট 2তে আনা, এটা একটা এখন কিন্তু ট্রেন্ড হয়ে গেছে। এখন আমরা হলিউডেও এই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি, যেরকম মিশন ইম্পসিবলের ক্ষেত্রে দেখতে পেলাম ডেড রেকর্ডিং পার্ট 1টায় বেরিয়েছে, আবার পার্ট 2টা বেরাবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে এই ট্রেন্ডটা কিন্তু কোথাও না কোথাও রাজামৌলি তৈরি করেছিল, যে বাহুবলীর মাধ্যমে। তারপরে কিন্তু সালার, কেজিএফ, তারপর হচ্ছে পুষ্পা, এই টাইপের সিনেমা কিন্তু 2টো পার্টে করে তারা আনার চেষ্টা করছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তুফান 2টো পার্টে আসতে চলেছে। এখনও পর্যন্ত সেটাই শোনা যাচ্ছে, কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন পেজেসের মাধ্যমে কিন্তু এইগুলো কিন্তু এখন ঘোরাঘুরি করছে যে এই সিনেমাটা 2টো পার্টে আসতে চলেছে। আর তার থেকেও বড় কথা, এই সিনেমাতে কিন্তু চঞ্চল চৌধুরীর মতন একজন স্টলওয়ার্ড কাস্টকেও কিন্তু রাখা হয়েছে। কারণ এমন না যে চঞ্চল চৌধুরী এত বড় অভিনেতা, তাকে জাস্ট 2 মিনিটে একটা ক্যামিও করে ছেড়ে দিল, এরকম কিন্তু হবে না। মেকার্সরা চাইবে তার অভিনয় সত্তাটা এবং তার যে স্টারডম পাওয়ারটা, সেটাও কিন্তু সিনেমার জন্য প্রযোজ্য হয়, কারণ ক্লাস অডিয়েন্সও যেন এই সিনেমাটা হলমুখী হয়। এর জন্য কিন্তু চঞ্চল চৌধুরীকে কাস্ট করা হচ্ছে, এবং চঞ্চল চৌধুরী কিন্তু এখানটা একটা খল চরিত্র করবে, এবং তার থেকেও বড় কথা, চঞ্চল চৌধুরী এখানটা ক্যামিও একটা রোল থাকবে। এবার হতে পারে যে চঞ্চল চৌধুরী জাস্ট গেস্ট অ্যাপিয়ারেন্সটাকে এখানটা একটা সেকেন্ড পার্টের জন্য এখানটায় সেট করে দেওয়া হলো, যে সেকেন্ড পার্টের বড় ভিলেন হতে চলেছে। যেরকম পুষ্পার ক্ষেত্রে আমরা ফাহাদ ফাজিলরে দেখতে পেয়েছিলাম,
ভাবা সিং শেখাওয়াত, বা যখন আমরা বিক্রম দেখেছিলাম, বিক্রমে যখন সূর্যার ক্যারেক্টার রোলেক্স যখন এন্ট্রি নিচ্ছে যে এ পরের পার্টে একটা বড় দামদার ভিলেন হতে চলেছে, সেইভাবেই হয়তো রায়হান রাফি এখানটায় চেষ্টা করছে যে দুটো পার্টে আনার এবং দুটো পার্টে গল্পটাকে বলার এবং সেকেন্ড পার্টের জন্য চঞ্চল চৌধুরীকে তুলে রাখার। তা এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সত্যি একটা বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু বড় ব্যাপার। আমাদের এপার বাংলা মির্জা করছে, ওইপার বাংলা তুফান করছে, এগুলো কিন্তু বাংলা সিনেমা সত্যি একটা বড় ব্যাপার। কিন্তু আরেকটাও কথা ঠিক যে এটা কিন্তু মানে ট্রেন্ড চলছে বলে ট্রেন্ডে গা ভাসিয়ে করলাম, কিন্তু এদিকে অযথা দেখলাম যে সেকেন্ড পার্টের কোনো দরকার নেই, এটা যেন না হয়। যে গল্প ডিমান্ড করে যে হ্যাঁ সেকেন্ড পার্টে মানে চালানো যাবে, তখনই কিন্তু সেকেন্ড পার্টটা আনা উচিত। যেরকম সালার, পুষ্পা এরা কি এদের ডিমান্ড করেছে, গল্পটা অনেক বড় হয়ে গেছে, যার জন্য এরা দুটো পার্টে ভাগ করে দিয়েছে সিনেমাটাকে। তাই আমি চাইবো যে এই সিনেমাটা কিন্তু একটা বড় হিউজ কালেকশন করুক, এবং রাহিয়ান রাফির উপর সত্যি আমার খুবই ভরসা আছে, কারণ সুড়ঙ্গ সিনেমাটা আমার তার খুবই দুর্দান্ত লেগেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে রাহিয়ান রাফি কিন্তু খুব সুন্দর করে এখানে মানে যারা কাস্ট সিলেকশন করেছে সেটা কিন্তু খুব সুন্দর করে করেছে। কারণ এখানটা এইপার বাংলার থেকে মিমি এবং যিশু থাকছে, ওপার বাংলার থেকে চঞ্চল চৌধুরী, নাবিলা থাকছে, যার ফলে কী হচ্ছে এইপার বাংলা ওপার বাংলা দু বাংলার জন্য একটা প্যালেটেবল একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস কি আমার একটা সংশয় আছে যে এপার বাংলায় কতটা চলবে, সেটাই হচ্ছে বড় কথা। তার একটাই কারণ, এখানটা কিন্তু আমাদের যারা বড় বড় স্টাররা আছে তারা যখন কমার্শিয়াল সিনেমা আসে সেরকম হিউজ একটা ম্যামথ কালেকশন কিন্তু করতে পারে না বক্স অফিস থেকে, কারণ সেইভাবে সিঙ্গেল স্ক্রিন আমাদের এখানটায় নেই, যা হয়েছে মাল্টিপ্লেক্সে ব্যবসাটা শিফট করে গেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে শাকিব খানের সিনেমা এপার বাংলায় কতটা চলবে সেটা নিয়ে সংশয় আছে, কিন্তু ওপার বাংলায় ভালো রমরমিয়ে ব্যবসা করবে এটা তো শিওর শট, কারণ শাকিব খানের ওখানটা কিন্তু বড় একটা ফ্যান বেস আছে, এবং ফ্যান বেস ছাড়াও কিন্তু সাধারণ দর্শকরাও কিন্তু শাকিব খানের সিনেমার কন্টেন্ট ভালো হয়, তারা কিন্তু দেখতে যায়। যেরকম রাজকুমার বা এই প্রিয়তমার ক্ষেত্রে দেখেছি, রাজকুমার বিভিন্ন যেগুলো ইন্টারাক্ট করা হয় বা মানে রিভিউ নেওয়া হয় বা পাবলিক রিভিউ, তা পাবলিক রিভিউতে যারা শাকিব খানের ফ্যান নয় তারাও কিন্তু রাজকুমার সিনেমাটাকে ভালো বলছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই তুফান সিনেমাটা একটা চলার ভালো মতন চান্স আছে, যেহেতু এটা গ্যাংস্টার ড্রামা একটা সিনেমা এবং মাস কমার্শিয়াল সিনেমা, কিন্তু একমাত্র বাংলায় মানে ওপার বাংলায় কিন্তু রাইহান রাফি ছাড়া আর কেউ কিন্তু সেটা পুল আপ করতে পারে না, সেটা কিন্তু সুরঙ্গ দিয়ে তিনি কিন্তু প্রমাণ করে দেখিয়েছে। এবার দেখার বাদবাকি কী হয়। এই সিনেমাটা দুটো পার্টে আসার কথা আছে, এবার মেকার্সদের তরফ থেকে কবে কনফার্মেশন করা হয়, এবং এই সিনেমাটা কিন্তু কোরবানির ঈদে মুক্তি পেতে চলেছে। এবার দেখার বাদবাকি কী হয়, আমি এই সিনেমাটা দেখার জন্য খুবই এক্সাইটেড আছি। আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই সিনেমাটাকে নিয়ে কতটা বেশি এক্সাইটেড, এবং এই আপডেটটা পেয়ে আপনারা কতটা এক্সাইটেড হয়েছেন সেটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আমার প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আরও বেশি ভালো লাগে এবং মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।